সেই জন্য সবাই বলবে আইয়া তো সুন্নি, এরকম হবো না হবো। কিন্তু মিলাদুন নবী মিদে মারিলে কোনো কিছু না হয়। মাজার বাই ফেলে এই 131 গানে কোনো মুখ দিয়ে কিছু বাইন্য হয়। তো এই সুন্নি হইয়ে লাভ বাঙ্কি কোনো লাভ আছে? তো সবাই বলবে আপনাদেরকে আইও তো সুন্নি। তো 131 গান যে মাজার ভাঙ্গি অনেক হরা ছিলেন, রইসুদ্দিনের মারি ফেলে ঈদে অনেক হরা ছিলেন, ফলরে দড়িয়ে লাথি মারিয়ে বুঝছো তার জিয়ারত গিলদে এত হরা ছিলেন। আবু নাসের জিলানি হুজুরে এইভাবে অপমানিত করছি দে আলেমরান নবী ওয়ারসে দে এতে অনরা হরা ছিলেন। আপনারা আগে বলেছিলেন যে সুন্নিরা এক হয় না কেন, সুন্নিরা এক হয় না কেন। তো এবার আমাদের মুরব্বীরা প্রমাণ করেছে আমরা এক হতে পারি। এখন আপনারা প্রমাণ করবেন আমরা সংসদে পাঠাইতে পারি। সব তো শুধু হুজুররা করবে তা তো না, আপনাদের ডিমান্ড অনেক। তোর মধ্যে আপনাদের ডিমান্ড ছিল যে হুজুররা কখনো এক টেবিলে বসতে পারে না। তা আমাদের মুরব্বীরা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ আমার দয়াল নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা অন্য কিছু চাই না, আমরা একসাথে বসতে পারি। এটা প্রমাণ করছে কি করে নাই? তো এখন আপনাদের দায়িত্ব আছে না? আছে তো। তা আপনাদের দায়িত্ব পালনের সময় এসেছে কি আসে নাই? আসছে। এখন এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। তাহলে আমার এই সোনার বাংলাদেশ সহ এই এশিয়া উপমহাদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। সেই জন্য আপনি যখন ইতিহাস পড়বেন, হিস্টোরি পড়বেন, তারিখ পড়বেন, তখন দেখবেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে অনেকেই চেষ্টা করেছে এখানে ইসলাম কায়েম করার জন্য, কিন্তু দেখবেন তারা হেরে গেছে, পরাজিত হয়েছে। কিন্তু খাজা মাইনুদ্দিন এসেছেন একলা, যেদিন ইন্তেকাল করেছেন সেদিন 99 লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়েছেন। তাহলে আসছেন একলা, দাঁড় করাইলেন কত? 99 লক্ষ। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলার কাছে পাওয়ার কি? তখন কথা হবে পাওয়ার একটা, আমার কামলিওয়ালার নূরের ভয়েস খাজা মাইনুদ্দিনের বুকে ছিল বিদায় মাহফিল করতে হয় নাই, চেহারা দেখে অসংখ্য অমুসলিম মুসলমানে পরিণত হয়ে গেছে। নবী সারা এই ইসলাম কায়েম হওয়া কখনো সম্ভব নয়। তো আজকে যেহেতু আচরণ বিধি আছে, আমি জাস্ট আপনাদেরকে এটা জানাচ্ছি, আমি এখানে বুট সাইতে আসি নাই, আমি শুধু এটা জানাচ্ছি যে আমাদের মতো ব্যক্তি নানাজানরা আজীবন মাঠে সুন্নিয়তের খেদমত করে গেছে, ওলামাই কারাম আজীবন সুন্নিয়তের খেদমত করে গেছে। 54 বছর ধরে কখনো আপনাদের কাছে জোর করে ভোট চাই নাই। হ্যাঁ প্রার্থী ছিল, জাস্ট বলেছে দিলে দেন, না দিলে নাই। আমরা মদিনাওয়ালাকে বলবো চেষ্টা করেছিলাম, কিন্তু এই 54 বছর পরে এসে আলেমরা আপনাদের ধারে ধারে বলছে ভোট যদি দিতে হয় নবীওয়ালাদেরকে দেন। এটা আজকে বলতেছে। কেন বলছে? কি কারণে বলছে? একটা দল ক্ষমতায় যাইতে এত বেশি আসন লাগে না, 151 আসন পাইলেই উনি কি হয়ে যায়? সরকার হয়ে যায়। 35-40টা পাইলে উনি বিরোধী দল হয়ে যায়। আমরা সুন্নিরা কখনো সরকার হওয়ার কথা ভাবি নাই, বিরোধী দল হওয়ার কথাও আমরা ভাবি নাই। কিন্তু আজকে এসে আমরা বলছি কেন? কারণ সংসদে গেলে প্রত্যেক দল তাদের নেতার পক্ষে কথা বলবে, কিন্তু আমার কামলিওয়ালার পক্ষে কথা বলার কেউ নাই। কেউ আছে? নাই। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই 8 আসনটা আউলিয়া ইকরামের শহর, এই 8 আসনটা জশ্নে জুলুসের শহর। তো ওলিদের শহরে নবী প্রেমিকরা সংসদে যদি যাইতে না পারে, এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে আমরা যেটা বলছি, আমাদের উস্তাজগণ, আমাদের রাহবারগণ আপনাদের কাছে এসেছে, প্রত্যেক দল ওনাদের আদর্শের নেতৃবৃন্দের কথা বলবে,
কিন্তু নবীটার পক্ষে কথা বলার কেউ। তো শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, 360 বার আউলিয়ার বাংলায়, শাইন শায়সির কোটের বাংলায়, গাউসুল আজম মাইস ভান্ডারীর বাংলায়, আউলিয়া ইকরামের বাংলায় যদি নবীর পক্ষে কথা বলার কেউ না থাকে, এটার চেয়ে লজ্জার আর কেউ আছে নাই। তো শুধু মনে সুন্নি হইলে হবে না, কাজেও তো সুন্নি হওয়া দরকার আছে। এখন আমরা যার কাছে যে আমি মনে প্রাণে সুন্নি, মনে প্রাণে সুন্নি, কিন্তু কাজে না। সেই জন্য নাসির জিলানী হুজুরকে আপনারাই তো জানেন, অস্ত্র দিয়ে একটা, আপনারা বলবেন উনি কখনো গরম করে কথা বলতে পারে না। একটা ভালো মানুষকে গ্রেফতার করে মানহানি করা হয়েছে, সবাই মনে প্রাণে সুন্নি, কেউ প্রতিবাদ করতে পারে নাই। পারছে? দিন দুপুরে ইমাম রইসুদ্দিনকে হত্যা শহীদ করা হয়েছে। রইসুদ্দিন হত্যাকারীর বিচার চাওয়ার জন্য যখন স্টুডেন্ট ছাত্ররা মাদ্রাসার মাঠে যখন নেমেছে, তাদেরকে সুরের মতো ডাকাতের মতো ধরে লাথি মেরে গাড়িতে তুলে জেলে নিয়ে যাওয়া হয়েছে। মনে প্রাণে সুন্নি, কিন্তু একটাও প্রতিবাদ করতে পারে নাই। তা আমরা মনে প্রাণে সুন্নি চাই না, আমরা কাজের সুন্নি চাই। সেই জন্য সবাই বলবে আইয়া তো সুন্নি, এরকম হবো না হবো, কিন্তু মিলাদুন নবীর মধ্যে মারিলে কোনো কিছু না হয়। মাজার বাই ফেলে এই 131 গানে কোনো মুখ দিয়ে কিছু বাইন্য হয়। তো এই সুন্নি হইয়ে লাভ ভাঙ্গি কোনো লাভ আছে? তো সবাই বলবে আপনাদেরকে আইও তো সুন্নি। তো 131 গান যে মাজার ভাঙ্গি অনেক হরা ছিলেন, রইসুদ্দিনের মারি ফেলে ঈদে অনেক হরা ছিলেন, ফলরে দড়িয়ে রে লাথি মারিয়ে রে বুট জুতার জিয়ারত গিলদে একটা হরা ছিলেন। আবু নাসের জিলানী হুজুরে এইভাবে অপমানিত করছি দে আলেমরান নবী ওয়ারসে দে এতে অনরা হরা ছিলেন। প্রশ্ন আছে না নাই? তাহলে দিন শেষে রেজাল্ট হচ্ছে সুন্নি দিয়ে সুন্নির কথা বের হয় না, সুন্নি প্রতিনিধি দিয়ে সুন্নির কথা বের হয়। এটা আমাদেরকে মনে রাখার দরকার আছে না নাই? আছে। তো নানা জানরা হুকুম করেছেন, নামেন, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আপনি চেষ্টা করবেন, জিতা না জিতা এটা আমাদের বিষয় না। আমরা অন্তত হাবিবুল্লাহর সামনে গিয়ে বলতে পারবো আমরা চেষ্টা করেছিলাম। তাহলে যে নবীর পক্ষে নামে সে কি কারো বিপক্ষে হয়? কারণ আমার নবীটা রহমতুল্লিল। তা আমরা কোনো দলেরও বিপক্ষে না, কোনো ব্যক্তিরও বিপক্ষে না। নবীজি যেহেতু রহমতুল্লিল আলামিন, আমরা সকল জনতার পক্ষে হয়ে গেছি। কথা ঠিক না? তাহলে আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে, যেই দল করুক আমাদের কোনো আপত্তি নাই। এই 8 আসনটা যেহেতু জুলুসের শহর, আউলিয়া ইকরামের শহর, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা যদি একজনকে হলেও সংসদে পাঠাইতে পারি, উনি অন্তত ইয়া রাসূলুল্লাহ বলে একটা স্লোগান দিতে পারবেন। কথা ঠিক কিনা? মাজারের পক্ষে যারা, ওরা মন্দির ভাঙ্গে না। সেজন্য যারা অন্য ধর্মেরও আছে, তারা যদি নিরাপত্তা চায়, সুন্নি ছাড়া আর কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? তাহলে আমরা হচ্ছে শান্তির কথা বলি, শুধু মুখে না, আমরা আমলেও কি করি, কাজের মাধ্যমে প্রমাণ করি। আমি নেমেছি কোনো দলের বিপক্ষে না, কোনো ব্যক্তির বিপক্ষে না, আমরা নেমেছি দয়াল নবীর পক্ষে। কার পক্ষে? তা আমাদের সাথে আর কোনো ভেজাল আছে কারো? কোনো কারো ভেজাল নাই। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা কাদের? আপনাদের। আপনারা সিদ্ধান্ত নিবেন কি করলে ভালো হবে। বাস আমি আপনাদের দোয়া নিতে এসেছি, খেদমত করার মন মানসিকতা নিয়ে আমি মাঠে এসেছি। আমি ভোট চাই না, আপনার বিবেক আছে, আপনি বিবেক দিয়ে আপনার আমানত আপনি আল্লাহর দরবারে কি করবেন? সুপর্দ করবেন। ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে গেলে সেখানে কি আর কেউ দেখে নাকি? কিন্তু দেখে তো, আল্লাহও দেখে, হাবিবুল্লাহও তো দেখে। কথা ঠিক না? বাস ওনাদেরকে দেখায়া আপনার আমানত যেখানে ইচ্ছা আপনার সেখানে দেওয়ার কি আছে? অধিকার আছে। অনেকেই বলেন ভোট কেন্দ্রের ভিতর ঢুকলে অমুকরে খেয়াল করিয়েন। আমরা বলবো না অমুকরে খেয়াল করিয়েন, আমরা বলবো ভোট কেন্দ্রে ঢুকলে চোখটা বন্ধ করি মদিনার সবচেয়ে গম্ভীরকে খেয়াল করিয়েন। আমরা সবকিছুর আচরণবিধি আছে বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আইন কখনো লঙ্ঘন করতে পারি না, এটা মনে রাখবেন। হ্যাঁ, আচরণবিধি মানতে হবে। আমি একবারও আমার প্রতীক নিয়ে কথা বলি না, বুটও চাই না, কারণ বুট চাইলে আচরণবিধি লঙ্ঘন হবে। প্রতীক বললে আচরণবিধি কি হবে? লঙ্ঘন হবে। আমরা ওদেরকে হুজুর শিখাইছে
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের আইনকে লঙ্ঘন করি না, আমরা দেশের আইনকে সম্মান করি। সেই জন্য আমাদের হাতে কি কেউ মারা গেছে নি কোনোদিন? কবর থেকে লাশ তুলি জ্বালাই ফেলছে নি কোনোদিন? না। কেন করেন না? কেন? হাত আপনারও তো আছে। জিন্দা মানুষ কেরোসিন দিয়ে ডালে মারি ফেলছেন নি? না। কেন? হাত তো আপনারও আছে, মারেন নাই কেন? কারণ আমাদেরকে রসুল শিখিয়েছে উগ্রবাদের নাম ইসলাম নয়, ভালোবেসে দাওয়াত দেওয়ার নাম ইসলাম। কথা ঠিক আছে না? গোসানো হইন আর অনেক কিনি আইন আছে বুঝুন না, আর তা আইন মানি চলম করিব। তো এইটাল্লাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার পরিচয় বেশি দিতে হবে না, যিনি বসে আছে আমার মা হচ্ছে ওনার নাতি, তা আমিও নানা ডাকি, আমার মাও নানা ডাকতো। তা আমার মা হচ্ছে ওনার নাতি, আর আমার বাবাকে তো সবাই চিনেন আলহামদুলিল্লাহ। হুজুররা যখন সবাই বলছে, আমি হুজুরকে অনুমতির জন্য কল দিয়েছিলাম। হুজুররা বলেছিলেন অনুমতি নেওয়ার এখন সময় না, এখন সময় হচ্ছে মাঠে নেমে যাওয়ার। বাস অনুমতির টাইম কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। এখন অনুমতি নিতে গেলে আরো 20 দিন চলে যাবে, এত সময় নাই। এখন মাঠে কি করতে হবে? নামতে হবে। আমি ইজ্জত সম্মান মাটিতে দিয়া মাঠে নেমেছি একটা কারণে, আমার রসুলের ইজ্জতে যারা হামলা করবে আমরা যেন তাদের বিপক্ষে গলা উঁচু করে কথা বলতে পারে। বাস এটার জন্য আমরা মাঠে নামছি। আপনারা আমার জন্য কি করবেন? দোয়া করবেন। প্রতিযোগিতা হবে, তবে এখানে হিংসা নয়, বিদ্বেষ নয়, মারামারি নয়, হানাহানি নয়। এখানে থাকবে ভালোবাসা, এখানে থাকবে প্রেম। এই ভালোবাসার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারাই জিতবে তারাই সংসদে যাবে। আমরা আশা রাখবো যারাই সংসদে যাবে তাদেরকে এমনভাবে তারা সাজবে যেন এই জমিনে আমার নবীর শানে আর যেন বিয়াদবি না হয়, আর কোনো মাজারে যেন আঘাত না হয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন সবাই মিলে যেন অংশগ্রহণ করে। কেন? রসুলটা তো রহমতুল্লিল, সবারও তো খুশি হওয়ার দরকার আছে, আছে না? নেই? আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, আমিন। বাস সেই জন্য আমি আপনাদেরকে বলবো, রাজনীতিতে নামলে একটু কি হয়, সমালোচনা হয়। তো কেউ যদি আমাদের সমালোচনা করে, আপনাদের প্রতি অনুরোধ, সমালোচনার উত্তরে সমালোচনা হবে না, গালি হবে না, মন্দ কথা হবে না। আমরা সমালোচনা করলেই বলবো ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে না? আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ। বাস আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, আমিন। নানা জান বসে আছেন, উনি আজকের মাহফিলের সদরে জলসা, মেহমানে আলা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান, উনি আজকের মাহফিলের সমাপনী গঠন করাবেন ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।